রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একবার চিঠিতে লিখেছিলেন যে আমি একবার আত্মহত্যার কথা ভেবেছিলুম। তখন তার প্রচণ্ড একটা মাথা ব্যথার অসুখ হয়েছিল, মাথা ব্যথায় তিনি অস্থির, আর জগতে প্রথম বিশ্বযুদ্ধ আসন্ন হয়েছিল, কিন্তু এটা তিনি করেন নাই। এবং তিনি বলেছিলেন যে ভয় নেই, আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চাইতে বাঁচাই ভালো। মরার চাইতে বাঁচা কিন্তু সবসময় ভালো। দেখেন, আমি সবসময় হাসি, লোকে ভাবে যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই, আমার মনের উপরে কোনো চাপ পড়ে না। ভাই, সবাই মিলেই এই জীবন, একা একা তো ভালো থাকা যায় না। কাজেই এমন সময় আমার জীবনে এসেছে, আসবে, তারপরেও হাসি, কারণ এটাই আমার চিকিৎসা। আপনি যদি অনেক হাসেন, আপনি কিন্তু অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন। যেমন বলা হয়, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখবেন যে আমি স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশের খেলার দিন লাফালাফি করছি। যেদিন আমি বেশি লাফাই, মনে রাখবেন যে সেদিন আমার আসলে মনের উপরে প্রচণ্ড অন্য কোনো চাপ পড়েছে। এইভাবে আমি চাপ সামলানোর চেষ্টা করি। আমরা অনেক সময় ভাবি কি, ওই যে আমি বললাম যে আমার যদি আজকে শরীর খারাপ থাকে, স্বাস্থ্য খারাপ থাকে, আমি কিন্তু ডাক্তারের কাছে যাব, কোনো লজ্জার ব্যাপার নেই। কিন্তু আমরা অনেক সময় মনের উপরে চাপ পড়লে, অসুখ হলে এটা নিজে নিজে সামলানোর চেষ্টা করি, বিশেষজ্ঞদের কাছে যাই না। এটা ঠিক না। বিষণ্ণতাও একটা রোগ, এটার চিকিৎসা আছে। আমাদের সমাজে তো একটা ট্যাবু আছে যে আমরা ভাবি যে আচ্ছা, আমি মানসিক ডাক্তারের কাছে গেছি, তাহলে লোকে আমাকে পাগল বলবে, এবং আমরা অনেক সময় বলেও থাকি। এটা একদম ঠিক না। এটা সারা পৃথিবীতে এবং বাংলাদেশে এখন এ কথা জোরে সোরে বলতে হবে যে আপনার যদি মনের মধ্যে চাপ পড়ে, আপনি যদি ভাবেন যে আপনার খারাপ লাগছে, আপনার বিষণ্ণ লাগছে, আপনার হতাশ লাগছে, আপনি কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লাও সহজে, এই নীতিতে আমি বিশ্বাস করি। তো আপনার যদি মনের উপরে চাপ আপনি অনুভব করেন, আপনি যদি লো ফিল করেন, আপনি একা, আপনি বিষণ্ণ, আপনি হতাশ, আপনি ডুবে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি সহজ একটা উপায় আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, ওই ওয়েবসাইটটাতে যাবেন, এখানে মনের অসুখ থেকে বেরোনোর পথ দেওয়া আছে, এমনকি অনেকগুলি ভিডিওর মাধ্যমে একটা কোর্সও করে ফেলতে পারবেন। আসুন আমরা এই ফ্রি কোর্সটা করে ফেলি, নিজের মনের স্বাস্থ্যটাকে ভালো রাখি, অন্যদেরকেও তো আমরা তখন সাহস দিতে পারবো। নিজের মনের অসুখ সারাবো আমি নিজে।